আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কোনো ইমেজের ডাস্ট কীভাবে রিমুভ করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার কপি করে নিব। তারপর চলে যাব ফিল্টার থেকে নয়েজ থেকে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ। তো এটাতে আসার পর আমরা উপরের মানটা হালকা বাড়িয়ে দিব। তো আমি উপরের মানটা বাড়িয়ে 10-এর মতো রাখতেছি এবং নিচের মানটাও বাড়াবো। তো এখন উপরের মানটা কোনো 10 দেওয়ার কারণে কিন্তু আমার পুরো ইমেজটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো নিচের মানটা বাড়ালে আস্তে আস্তে আমার আগের টেক্সচার ফিরে আসবে। হ্যাঁ, তো আমি এখানে একটু কমাই, এত প্রয়োজন নাই আমাদের। আমরা 10-এর মতো রাখতে পারতেছি। আমরা জুম করে দেখব যে আমাদের ইমেজের টেক্সচার ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে যে প্রিভিউ অপশন আছে এর উপরে ক্লিক করব। এই তো আমি কিন্তু আমাদের ইমেজের টেক্সচার দেখা যেতেছে এবং সব ডাস্ট কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি জুম আউট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে ডাস্টগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা কন্ট্রোল এবং স্পেস বার চেপে কিন্তু জুম ইন জুম আউট করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু সব দেখতে পারবেন। তো আমি প্রিভিউ অপশনটা অন অফ করে দেখলাম যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। দেখার পর আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তারপর আমরা অলটা চেপে ধরে মাস্কে দিয়ে দিব। তো মাস্কে দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করব। তো বি প্রেস করার পর আমরা ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে এবং এখানে অপাসিটি 100 এবং ফ্লো 100 রাখবো এবং আমাদের ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে কিনা এটা খেয়াল রাখবো। হোয়াইট না থাকলে কিন্তু মাস্কের ভিতরে ব্রাশ করলে এগুলো রিমুভ হবে না। তারপর আমরা মাউস রাইট বাটনে ক্লিক করে আমাদের যে হার্ডনেস আছে ওইটা আমরা 0-তে রাখবো এবং আমরা ব্রাশ প্রয়োজনে বড় ছোটো করতে পারবো। তারপর আমরা আমাদের যে ডাস্টগুলো আছে ওইগুলোর উপরে এই ব্রাশটা অ্যাপ্লাই করবো। তো আমরা সব জায়গায় করবো না, জাস্ট যেখানে ডাস্ট আছে ওইখানে কিন্তু এটা ব্যবহার করব। তো সব জায়গায় ব্যবহার করলে ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি যদি এখানে ব্যবহার করি এই যে ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। সেক্ষেত্রে এই ডাস্টগুলো আমরা রিমুভ করবো পরে অন্য পদ্ধতিতে। হ্যাঁ, আগে আমরা ভিতরেগুলো রিমুভ করে নিচ্ছি। আমাদের কিন্তু মোটামুটি সবগুলো ডাস্ট রিমুভ করা হয়ে গেছে। তারপর আমরা মাউস রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেবো এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব। তো আমরা এখনও কিন্তু কিছু ডাস্ট আছে, ওইগুলো আমরা কীভাবে রিমুভ করব তার জন্য এখানে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব। করার পর আমরা এখানে জাস্ট যেখানে ময়লা ওইখানে আমরা জাস্ট ক্লিক করব বা সিলেক্ট করে ড্র্যাগ করব। এই যে আমি জাস্ট ক্লিক করতেছি, এই ডাস্টগুলো কিন্তু রিমুভ হয়ে যেতেছে সুন্দরভাবে। যেখানে আছে সব জায়গায় আমরা এটা অ্যাপ্লাই করে দিব, তাহলে কিন্তু আমাদের আর ডাস্ট থাকবে না। তো আমাদের কিন্তু মোটামুটি সব জায়গায় কিন্তু ডাস্ট ক্লিন করা শেষ। এখানে একটু আছে, এই তো আমাদের কিন্তু পুরো ফাইলে কিন্তু আমাদের ডাস্ট রিমুভ করা হয়ে গেছে। আমাদের কিন্তু কোয়ালিটির কোনো কিন্তু ক্ষতি হয়নি। আমরা কিন্তু ইমেজের টেক্সচার ধরে রেখে এবং 100% কোয়ালিটি দিয়ে ইমেজের ডাস্টগুলো কিন্তু রিমুভ করছি। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ইমেজের ডাস্ট রিমুভ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।